আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ কথা বলছি সৌদি আরব থেকে। আমি শুভকান। আমি আপনারা জানেন প্রতিনিয়ত ভিডিও করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। অনুরোধ রইল, প্লিজ ভাইয়া আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা শিক্ষামূলক, তাই আপনাদের খুবই হেল্পফুল হবে। দেখুন, আমরা অনেকে ডাইভিং পছন্দ করে থাকি। আমাদের নিজ 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 দায়িত্বে নিজেরার মতো করে হঠাৎ একবারে খাস বাংলা যেটা আমরা আমাদের মতো যে কাজটা পছন্দ করি, আমরা সেই কাজটাই কিন্তু করি। দৈনিক যে কাজটা আমাদের ভালো লাগে সেটাই আমরা করতে পছন্দ করে থাকি, তাই না? তো আপনারা ডাইভিং শিখবেন, শিখুন। ডাইভিং শেখাতে কোনো অপরাধ নেই, কিন্তু ডাইভিং এ যে শিখতে হবে তেমন কোনো কথা নয়। ডাইভিং এর পাশাপাশি অন্য যে কোনো কাজ শিখুন। কাজ শিখলে অবশ্যই ফায়দা আছে, লাভ আছে। কাজ না শিখে বসে থাকবেন না। একটা কাজ হাতে আছে, এটা নিয়ে শুধু ভাববেন না যে এটাই আপনাকে সফলতা দিবে। সফলতার জন্য আপনাকে অবশ্যই হাতের কাজ জানা থাকতে হবে। একটা কাজ নিয়ে বসে থাকবেন না। একাধিক কাজ শেখার আগ্রহ প্রকাশ করুন। নিজের সাথে যুদ্ধ করুন। নিজেকে এভাবে তৈরি করুন যার থেকে আপনি কোনোদিনও কোনো কাজে পিছু না তাকাতে হয়। যে কোনো কাজ দিলে আপনি যেন পারেন, সেইভাবে নিজেকে গড়ে তুলুন। এবার দেখুন, আলোচনা করছি গাড়ি। গাড়ি চালাতে হলে প্রথমত যেটা বেশি প্রয়োজন সেটা হলো ট্রাফিক। ট্রাফিক সাইন আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। যদি ভালোভাবে জানতে বুঝতে পারেন তবেই আপনি গাড়ির ড্রাইভিং সঠিকভাবে করতে পারবেন। ট্রাফিক যদি সঠিকভাবে না জানা থাকে, সুন্দর করে না বুঝেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই অসুবিধার পড়বেন। এবার দেখুন, আপনারা ট্রাফিক শিখে গেলেন। ট্রাফিক শেখার পর আপনি আর কি শিক্ষণীয় আছে? ইঞ্জিনের কিছু কাজ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। ইঞ্জিনের কাজগুলো যদি আপনার শেখা থাকে, গাড়ির রক্ষণাবেক্ষণ, হঠাৎ গাড়ির টুকটাক কিছু কাজ থাকে যেটা দিন দৈনিক প্রতিদিনই করা লাগে, অথবা হালকা কোনো সমস্যা হলে বৃষ্টির দিন অথবা ঝড় তুফানের দিন ও কি করণীয়, গাড়ি ডিস্টার্ব করলে কিভাবে ঠিক করতে হয়, যেমন ব্যাটারি লুজ কালেকশন। অনেক সময় বৃষ্টির পানি লাগলে ব্যাটারি কারেন্ট দিতে চায় না, স্টার্ট বন্ধ হলে স্টার্ট হইতে চায় না, শীতের দিন স্টার্ট না হওয়া, পানি সঠিক মতো লেভেলে দেওয়া, ইঞ্জিনের তেল মোবিল চেক করা, তারপর চাকা রক্ষণাবেক্ষণ করা। হঠাৎ আমরা যেভাবে বুঝি চাকায় হাওয়া হাওয়া ঠিকঠাক মতো দিয়ে রাখা, আবার ব্রেক সবসময় মতো রাখা। ব্রেক একটু কম হলে অবশ্যই সার্ভিসিং করতে হবে। ব্রেক যেখানে ঠিক করে সেখানে যেতে হবে, এই সম্পর্কে জ্ঞান রাখা। আবার দেখা গেছে গাড়ির স্টিয়ারিং অনেক সময় ফেলাই থাকে, ফোর্স রড, টাই রড, এগুলো ইমার্জেন্সি। কেননা টাই রড, ফোর্স রড যদি কাজ না করে তাহলে স্টিয়ারিং ফলাই হয়ে যাবে। স্টিয়ারিং ফেলাই হয়ে গেলে আপনি তো কিছু করতে পারবেন না। কেননা কিছু করতে পারবেন না, স্টিয়ারিং আপনার হাতে থাকবে, গাড়ি আপনার কন্ট্রোলের বাহিরে চলে যাবে, আর যেদিক সেদিক চলে যাবে, নিচ থেকে ছুটে যাবে। তো এইগুলোই যেন না হয়, খরচ গুলো ঠিকঠাক ভাবে পরীক্ষা নিরীক্ষা করে রাখতে হবে। এই সম্পর্কে যদি আপনাদের জ্ঞান থাকে তাহলে অবশ্যই ভালো ড্রাইভার হতে পারবেন। ভালো ড্রাইভার হওয়ার জন্য আরেকটা বিশেষ গুণ ঠান্ডা মাথা। অবশ্যই ঠান্ডা মাথায় আপনারা গাড়ি চালাতে হবে আপনাদের। কেননা যদি আপনারা উগ্র মেজাজ অথবা বদ মেজাজ নিয়ে গাড়ি চালান তাহলে আপনাদের দুর্ঘটনার সম্ভাবনাই বেশি। কেননা আমরা জানি রাস্তায় যখন আমরা বের হই অনেক রকমের মানুষ থাকে। রঙের যেমন অনেক রকম কালার, ঠিক মানুষেরও অনেক রকম কালার থাকে, অনেক রকমের মানুষ থাকে। এদেরকে সামলিয়েই চলতে হয়।